জায়গায় السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবীর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দক্ষিণ মাস্তা বেদগারা যুব সমাজের উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী আজমুশান ওয়াজ মাহফিল 2024 তারিখ 22শে ডিসেম্বর। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরে সভাপতি, সহ সভাপতি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার উদ্দেশ্যে অর্থ, শ্রম, মেধা এবং দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি,
আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ জোহর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, নসিহা, আদেশ, উপদেশ, নির্দেশ আপনাদেরকে করেছেন। আজকের এই আলোচনার সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। আলোচনার বিষয় থেকে বোঝা যাচ্ছে যে জান্নাতে অনেকগুলো ঘর আছে, আর এই ঘরের জন্যই আমাদেরকে দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি যদি কনফার্ম হয়ে যায়, প্রস্তুতি যদি ঠিকঠাক ভাবে নিতে পারেন, তাহলে জান্নাতের যে ঘরগুলো আছে সে ঘরগুলোও কনফার্ম হবে। আপনি যদি ঢাকাতে যেতে চান বা রাজশাহীতে যেতে চান, তাহলে আগে থেকে ট্রেনের টিকিট কনফার্ম করতে হয় না? ট্রেনের সিট নাম্বার কনফার্ম করতে হয়। ঠিক একইভাবে এমন কিছু ইবাদত আছে, আমল আছে, যে ইবাদত আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আগে থেকে বুঝে নেবেন যে আপনার জন্য ঘর একদম আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। মানুষের এই সৃষ্টি জগতে আসার মূল উদ্দেশ্য অন্য কিছু নয় যে বেচা কেনা করবো, লেনদেন করবো, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তানদেরকে নিয়ে ভোগ বিলাসিতায় জীবনযাপন করব, এটা মূল উদ্দেশ্য নয়। এটা জীবনের একটা ছোট্ট অংশ মাত্র। এগুলো কি কথা বলেন? এটা অংশ। জীবনের উদ্দেশ্য যদি এক বাক্যে বলতে হয় এবং মানুষ যদি সফল দাবি করে, যে সফল কিভাবে আসতে পারে, একজন মানুষ সফল কখন, এই ছোট্ট একটা উত্তর। মানুষ সফল তখনই যখন সে মানুষটা জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে সফল। যদি হচ্ছে বর্তমান পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার আমাদের বাঙালি সমাজের মধ্যে প্রভাব বিস্তার করেছে। কোনটার সফলতা, এটা আমরা কোরআন সুন্নাহ থেকে নিতে চাই না। সফলতা যেটা পশ্চিমা বিশ্ব আমাদেরকে দেখিয়ে দিয়েছে, যেটা শিখিয়ে দিয়েছে, সফলতা কোনটা? তুমি পড়াশোনা করো, অনেক অনেক পড়াশোনা করতে হবে, কমপক্ষে তোকে MA কমপ্লিট করতে হবে। শুধু কমপ্লিট করলেই হবে না, শিক্ষিত হলেই হবে না, তোমার টার্গেট তোমাকে একটা চাকরি পেতে হবে। চাকরি পেয়ে তারপর তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো। যতক্ষণ চাকরি না পাচ্ছে, সরকারি চাকরি, ততক্ষণ মানুষকে মনে হয় বা মনে করে যে এখনো সে সফল হয় নাই। চাকরি যখনই পেয়েছে, হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করছে, তারপরে সে ছেলে বা মেয়ে এখন বিবাহ করছে, মানুষ মনে করছে এটাই সফল। কেন? পশ্চিমা বিশ্ব আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছে। শিখেছে না ভাইজান? আমি অবাক হই কখন জানেন? বাঙালিদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বিবাহ এই জিনিসটাকে অনেক লেট করা হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে করা হচ্ছে না? মনে করবেন বিবাহ যত লেট হবে, জেনা, ব্যভিচার, পরকীয়া তত বেশি দ্রুত গতিতে ছয়লাভ হয়ে যাবে। বিবাহ দূরে যত বেশি বয়সে করবেন, দুটো সমস্যা। এক, জেনা ব্যভিচার সমাজে ছয়লাভ হয়ে যাবে। দুই, বিয়ে লেট করার কারণে পরকীয়া ঘরে ঘরে হবে। কেন জানেন? কারণ মানুষের যে বায়োলজিক্যালি শরীর, একটা মেয়ে যখন 11 বছর বয়স, তখন তার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, মানে রজস্বলা শুরু হয়ে যাচ্ছে। আর সায়েন্স বা বিজ্ঞান বলছে যে একটা মেয়ে যখন রজস্বলার মধ্যে প্রবেশ করে, তারপর সে মাত্র 2 বছর তার গোটা শরীরের ফিটনেসকে কমপ্লিট করতে সময় লাগে। আর যখনই এই হরমোনটা মানুষের শরীরে চলে আসে, অটোমেটিক না চাইলেও যৌবনের যে একটা চাহিদা বা একটা ক্ষুধা, অটোমেটিক এটা আল্লাহ ইনস্টল করে দেয়। এমন একটা মেয়ে 13 বছর 14 বছর থেকে তার যদি যৌবনের যে ক্ষুধা, বা একটা ছেলের 14-15 বছর যদি যৌবনের ক্ষুধা চলে আসে, তো এই মেয়েটি বা ছেলেটি বিয়ে করছে 28 থেকে 35 বছর বয়সের মধ্যে, এই দীর্ঘ 10 থেকে 15 বছর বয়স, ভাই তাদের ক্ষুধা আছে, নিবারণ করতে হবে কি হবে না? এটা কিচ্ছু নাই, লজ্জার কিছু নেই, এটা বাস্তব, এটা হবেই। হালাল পদ্ধতিতে পাচ্ছে না, হারামের দিকে দৌড়ছে। এই জন্য জেনা ব্যভিচার ছয়লাভ হয়ে যাচ্ছে। কারণ আপনার যদি ক্ষুধা পায়, দুপুর গড়িয়ে যাচ্ছে 3টে, 3:30, 4টা বেজে যাবে, কতক্ষণ আপনি ওয়েট করবেন?
যেমন কিছু পাবেন না, যা পাবেন সামনে সেগুলোকে খাওয়ার আপনি চেষ্টা করেন। যদি একটা পচা যদি রুটিও থাকে, সে রুটি আপনি খেতে চলে যান, যান কি যান না? যান। তো মানুষের যৌবন যখন 28-30 বছর পর্যন্ত নিয়ে চলে যাচ্ছেন, 1 বছর 2 বছর 8 বছর 10 বছর কতদিন, তখনই সমাজে এই মানুষগুলো ওই ছোট ছোট মেয়েদেরকেও ধর্ষণ করতে ছাড়ে না, সমাজে দেখা যাচ্ছে না? আর বিয়ে যদি লেট করে করেন, লেট করার কারণ কি? এখন সফল হয় নাই। বাবা মেয়েটাকে বলছে, এই কেবল তো ম্যাট্রিক দিয়েছিস, তোকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বলছে যে না, তোকে এবার এমএ করতে হবে। এমএ হয়ে গেছে, মেয়েটার বয়স 24 থেকে 22 থেকে 25 পর্যন্ত বয়স চলছে। এই সময় কত পরিবার থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, বড় বড় ঘর থেকে মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব আসে বা আসে কি আসে না, কথা বলেন? আচ্ছা, একটা প্রশ্ন করে উত্তর দেন তো, যারা বাবা এখানে আছেন, যাদের মেয়ে আছে, যাদের বাবা এখানে আছেন, তারা বলেন তো, আপনার মেয়ের 16 থেকে 20 বছর বয়সে যে পরিমাণ বিয়ের প্রস্তাব এসেছে, মেয়েটার বয়স যখন 25 থেকে 30 পৌঁছে গেছে, আপনার মেয়ে চাকরি করছে, এই সময় এত বিয়ের প্রস্তাব পাবেন না। বাস্তব। কিন্তু আপনি সফল তো ওটাই মনে করছেন যে মেয়েটা আমার চাকরি করবে, আর যখনই চাকরি করলো সে নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেল, মানে নিজেই একজন চাকরিজীবী, টাকা রোজগার করছে। কিন্তু মেয়েটার বয়স যদি 25 পার হয়ে যায়, 25-এর কাটা যখন পার হয়ে, জেনে রাখবেন এই মেয়েটার 16 বছর থেকে 20 বছরের যে পরিমাণ বিয়ের প্রস্তাব দিয়েছে মানুষ বড় বড় ঘর থেকে, এই 25 বছর পার হয়ে গেলে মেয়েটা যত চাকরি করুক এত বিয়ের প্রস্তাব আর পাবে না। কেন? ছেলেদের মস্তিষ্ক সাইকোলজি আলাদা আর মেয়েদের সাইকোলজি আলাদা। একটা ছেলে যখন 25 বছরে বা 27 বছর বা 30 বছর মেয়েকে বিয়ে করতে যদি যায়, তাহলে ছেলেটার বয়স কমপক্ষে কত হওয়া উচিত? একটা 28 বছর যদি মেয়ে হয়, কারণ 28 বছর না হলে মেয়েটা চাকরি পাচ্ছে না সমাজে, তাই না ভাইজান? কমপক্ষে 25 থেকে 28। তো মেয়েটা 28 বছরে চাকরি করার পরে 2 বছর সময় আরো নাই বিয়ের জন্য, 30 বছর বয়স হয়ে যাচ্ছে। তো 30 বছরের মেয়েটা যদি বিয়ে করতে চায়, ছেলে পাত্র কত বছরে লাগবে? কমপক্ষে 35 থেকে 40। তো সমাজে কি 35 থেকে 40 বছরের কোনো ছেলে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। এই সময় মেয়েটা চাকরি পাওয়ার পরেও তার বিয়ের প্রস্তাব আসে না। অবশ্যই কি করে, তখন হুঁশ ফিরছে যে না, ভুল হয়ে গেছে, এখন বিয়ে করা উচিত। কেন? আর 5টা বছর পর এই মেয়েটার যৌবন শেষ হয়ে যাবে, বাচ্চা দেওয়ার ক্ষমতা, সক্ষমতা হারিয়ে ফেলবে। হবে কি হবে না, কথা বলেন? তখন হুঁশ আসছে যে না, এবার বিয়ে করা উচিত। আর এখন বিয়ে করতে গিয়ে আর কোনো পাত্র নেই, এই জন্য করতে হচ্ছে কি, এখন টাকলা ভুড়িওয়ালা। ভাগ্যটা জুটছে না ভাইজান? এখানে মেয়েটাও এবং মেয়ের বাবা দুজনই, মেয়েটা সফল যেটাকে ভাবছিল, সেই সফলতার পরেও জীবনটা আর সুন্দর করে গড়ে তুলতে পারে না। কেন? মেয়েটার বয়স এখন 30 হয়ে গেছে, ওই টাকলার বয়স 40। তো সূর্য ডুবে গেছে, ওর সূর্য ডুবে গেছে না ভাইজান? ও তো সূর্য ডুবে গেছে। ওর 20 বছর থেকে 40 বছর, 20 বছর যে তাপ ছিল, এই তাপ আর থাকবে? 2 বছর 4 বছর পর তাপ শেষ, রাত অন্ধকার, অমাবস্যা লেগে যাবে। তখন মেয়েটা কি করবে? কি চাকরি আছে, চাকরি করছে, স্বামীরও বড় বড় বিল্ডিং আছে, 4 তলা, 3-4টে গাড়ি আছে, লক্ষ টাকা দামের খাট আছে। কিন্তু এই খাট স্বামীর জন্য নাই, ওই মেয়েটা অন্য কোনো জায়গা থেকে তার নিজের শারীরিক চাহিদা পূরণ করতে বাধ্য হচ্ছে। কেন? একজনের যৌবন শেষ, আর একজনের শুরু হচ্ছে। এমন দেখা যাচ্ছে না? অনেকগুলো কারণ আছে। তাই আপনাদের আজকের এই আলোচনা পূর্বে জীবনের সফলতা পশ্চিমা ইহুদি খ্রিস্টান যেটা শিখিয়েছে সেটা নয়। জীবনের সফলতা ওটাই, আপনাকে যে যৌবনটা দেওয়া হয়েছে, এই যৌবনটাকে ভোগ করা। একজন নারী তার মাতৃত্ব স্বাদ নেওয়া, তার পরিবারের স্বাদ নেওয়া। একজন মা, একজন মেয়ে, সে তার সন্তানকে তৈরি করবে, মা তার সন্তানের পেছনে সময় ব্যয় করবে। এই সন্তান হচ্ছে গোটা দেশের জন্য আগামী দিনের ভবিষ্যৎ হতে পারে কি পারে না? আপনি কি জানেন, এখানে যতগুলো ছেলেরা বসে আছে, এর মধ্যে কেউ একজন দেখাচ্ছে বাংলাদেশের 10 বছর 20 বছর পর সে প্রধানমন্ত্রী হতে পারে কি পারে না? কিন্তু আমরা আজকে জানি না। জানি? কথা বলেন, জানি না। আজকে বাংলাদেশে যারা রাষ্ট্রে আছে, এই যে মাহফুজ আলম থেকে শুরু করে যারা আছে,
ভাই কোনোদিন তার বাপ জেনেছিল যে আমার ছেলে আজকে এই পজিশনে যাবে? হ্যাঁ, কোনোদিন ভেবেছে? ভাবে নাই। তার মানে বলছে সমাজে এখনো অনেক ছেলেরা মায়ের কোলে যে সন্তান নিয়ে আজকে ওয়াজ শুনতে এসেছে, মাও জানেও না যে আমার সন্তান আজকে যে আলোচনা করছে একদিন তার চাইতেও অনেক বড় আলোচক হতে পারে। পারে না ভাইজান? এখন মা যদি 35 বছরে বিয়ে করে আর সবসময় চাকরিতে ব্যস্ত আছে, ছেলেকে সময় দিতে পারছে না, ভাই বলেন তো এই পরিবারটা কি হবে? কিছুই হবে না। এই ছেলেটা অনাদরে অনীহায় বড় হবে। বড় হলে গাঁজা খাবে, মদ খাবে, গার্লফ্রেন্ড কিনে জঙ্গলে শুয়ে থাকবে, এগুলোই করবে। আর সমাজ মনে করছে এটাই প্রকৃত সফলতা। এটা সফলতা নয়, এটা দুনিয়া এবং পরকাল দুটোকে ধ্বংস করে দেওয়া। তাই সফলতার মানে বুঝতে হবে। আমাদের সফলতা তখনই হব যখন জান্নাতে আমরা সেই ঘরগুলোতে প্রবেশ করতে পারবো। এছাড়া একজন মুমিনের জীবনে কোনো সফলতা আসতে পারে না। তবে মনে রাখবেন, মানুষ দুনিয়াতে এসেছে, মানুষের লোভ লালসা কাজ করবে। একজন বড় বিজ্ঞানী সাইকোলজিস্ট, মানে মানুষের মন নিয়ে গবেষণা করে তিনি বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে কমন দুইটা লোভ লালসা কাজ করে প্রত্যেক মানুষের মধ্যে। এই মানুষ ম্যাচুরিটি হওয়ার দরকার নেই। 4 বছর 5 বছরের ছেলের মধ্যেও এই লোভটা থাকে, ওকে কেউ শেখায় না, তারপর লোভ কাজ করে। কি জানেন? কালকে আপনার 4 বছর 7 বছরের ছেলেটাকে নিয়ে একটু আপনাদের গাইবান্ধা শহরের মধ্যে যাবেন, যখন বড় বড় বিল্ডিং দেখবেন চট করে আপনার ছেলে বলবে আব্বা আমাদের অত সুন্দর বাড়ি কবে করবে? সুন্দর বাড়ি দেখলে চোখ চলে যায় সেই দিকে, লালসা কাজ করে কবে আমাদের এমন বাড়ি হবে। ভাই বলেন তো আপনার সন্তান আপনাকে প্রশ্ন করে না? আপনি যখন ছোটবেলাতে স্কুলে যেতেন, বন্ধুর যখন 2 তলা বাড়ি, তো মনে হতো না কবে যে আমাদের একটা এরকম বাড়ি হবে? ওই বাড়িতে ঢোকার জন্য আপনি ছটফট করতেন, বন্ধুর পিছনে ঘুরে বেড়াতেন। কেন? আপনার ভিতর লোভ লালসা কাজ করে একটা সুন্দর বাড়ির। মানুষ তার জীবনটাকে টোটাল 3টে ভাগে ভাগ করা যায়। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, জামে তিরমিজি হাদিস না 3550, যে মানুষের টোটাল আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? চাচা 60 বছরের উপরে কার আছেন? একটু হাত তোলেন তো। 60 বছরের উপরে, 60 মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। তার মানে বোঝা যাচ্ছে যে নবীর এই হাদিস অনুযায়ী উম্মতের গড় বয়স 60 থেকে 70। আমাদের নবী তিনি জীবনে বেঁচে ছিলেন 63 বছর। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন 61 বছর। আবু বকর 63 বছর। প্রায় সাহাবীরা 60 থেকে 70 বছরের মধ্যেই মৃত্যুবরণ করেছে। মানে 70 বছরের বেশি বাঁচবে না এমনটা নয়, মানে গড় বয়স 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। বলেন তো এই 60 থেকে 70 বছর আপনি কি করছেন? আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনি যে হিসাব দিতে পারবেন? আপনার জীবন 3টে ভাগে ভাগ। 1, শৈশব থেকে 15 বছর। শৈশবের 4-5 বছর কোনো কাজ নেই, 5 বছর পার হয়েছে, স্কুলে চলছে, আপনার পিঠে যতগুলো বই আছে তার চেয়ে আপনার ওজন কম। বাচ্চাদেরকে দেওয়া হয় না ভাইজান? এত পরিমাণে বই দিয়ে দিয়েছে, বাচ্চাটা বইতেই পারে না, ওর চাইতে ব্যাগের ওজন বেশি। আছে না? কথা বলেন। একজন ছোট্ট স্টুডেন্ট বলছে যে স্যার, অঙ্কের শিক্ষককে, যে স্যার আজকে আমার জীবন বিজ্ঞানের পড়াটা ধরেন আর আমার ভৌত বিজ্ঞানটা ধরেন, মানে পদার্থবিদ্যা যেটা আছে এটা ধরেন। স্যার বলছে না না না, আমি পদার্থবিদ্যা, জীবন বিজ্ঞান, বায়োলজি এটা ধরতে পারবো না। বলছে স্যার আপনি শিক্ষক না? তো হ্যাঁ, তো আমি তো গণিত বুঝাই, অঙ্ক বুঝাই, তো আমি একসঙ্গে 3-4টে মানে সাবজেক্ট তো বুঝতে পারবো না। ছাত্রটা চট করে বলছে স্যার আপনি যদি এত বড় শিক্ষক হয়ে শুধু অঙ্কই পারেন আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান না পারেন, তো আমি ছোট্ট একটা ছেলে একসঙ্গে 10টা সাবজেক্ট বুঝবো কিভাবে? আপনি নিজেই তো পারেন না, যে অঙ্ক সে অঙ্ক পারে, ওই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি কিছু বুঝে না, ও ফিজিক্স কেমিস্ট্রি কিছু বুঝে না, কিন্তু একটা ছাত্রকে ওকে 10 থেকে 20 খানা সাবজেক্ট সব তার কাঁধে উপরে দিয়ে দিচ্ছে। বা দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলেন তো। ছোট ছেলে পারে না, বড় শিক্ষক পারে না, এই ছেলেটা পরে বোঝানো একটা। আপনার প্রথম বয়স 15 বছর চলছে, টার্গেট একটা, যে কোনো মূল্যে রেজাল্ট ভালো করতে হবে। 20 বছর মতো পড়াশোনা, 20 বছর পরেই আর কোনো কিছু নেই, ওই গার্লফ্রেন্ডের পেছনে ছুটবে 5 বছর। মানে মেয়ে পটাতে হবে। কিভাবে মেয়েদের পেছনে তাদের আয়ত্তে নিয়ে আসা যায়? পাবজি গেম খেলতে ব্যস্ত, ফ্রি ফায়ার গেম খেলতে ব্যস্ত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব সময় চলছে, মানে ব্রেন তখন কাজ করে না।
উল্টো পাল্টা 5 বছর কাজ করবে। 25 যখনই হয়ে যায় তখন মনে করছে যে না, এবার একটা ইনকাম করার দরকার আছে, কেন বিয়ে করতে হবে। যাকে সে প্রেম করতে এতদিন গার্লফ্রেন্ড ছিল, ছেলেটার বয়স না হলে 20 বছর, কিন্তু মেয়েটার বয়স তো 18 বছর, ওর তো বিয়ে দিয়ে দিয়েছে আর এক জায়গাতে, ও দেবদাসের মতো ঘুরে বেড়াচ্ছে। তখন হুশ এসেছে যে না, এইভাবে কাজ করলে হবে না, এবার একটা কাজ কাম কিছু করতে হবে। কাজ কাম যখন করেছে, কাজ কাম করার পরে বিয়ের জগতে প্রবেশ করেছে। বিয়ে মানে 25 থেকে 40 বছর ছেলেটা জীবনে কোন উদ্দেশ্য থাকে না, একটা উদ্দেশ্য, যে কোনো মূল্যে টাকা রোজগার করতে হবে। কোথা থেকে টাকা আসবে এটা চিন্তা করে না, হালাল হারাম কিছু নেই। 15 বছর তো টাকা রোজগার, 40 বছর বয়স হয়ে যাবে, 40 থেকে 50, 10 বছর। ছেলেটা বড় হয়ে গেছে, এখন মেয়েটা বড় হয়ে গেছে, এখন ছেলে মেয়ের বিবাহ শাদী দিতে হবে, তাকে একটা চাকরি বাকরি ব্যবস্থা করাতে হবে, দোকানে কাজ করাতে হবে, দোকান তৈরি করে দিতে হবে, দায়িত্ব আর দায়িত্ব। 50 বছর শেষ, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, এখন সে মসজিদে যাচ্ছে। আছে না সমাজে? মানে এর কাজ নাই, আর এ অপদার্থ, আর কাজ নাই, কেউ আর পাত্তা দেয় না, জীবন শেষ। 50 থেকে 60 বছর, 10টা বছর মসজিদে যাচ্ছে, এই চিল্লাই যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, জীবনটা শেষ হয়ে গেল। ভাই বলেন তো, এই যে গোটা জীবন মাত্র 3 থেকে 4টে ভাগে আপনি বিভক্ত করে নিয়েছেন, পরকালের জন্য আপনার কি প্রস্তুতি, আপনি কি করেছেন? মার্ক জুকারবার্গকে চেনো কেউ? জি, কে গেছেন? হাত তোলো তো, লজ্জা পেও না, আমি চিনি, সবাই জানো তোমরা, হাত নামাও। মার্ক জুকারবার্গ বলছে যে তাদের টার্গেট ছিল, চাচা এখনো বুঝতে পারিনি মার্ক জুকারবার্গ কে, বলছে এবার কোন জুকার রে ভাই? মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুক, বোঝেন চাচা? ফেসবুক, হ্যাঁ, ওই ফেসবুককে তৈরি করেছিল, আবিষ্কার করেছিল, ক্রিয়েট করেছিল। আর যখন ফেসবুককে আবিষ্কার করেছে তখন তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এইটা, যে গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে সমপরিমাণ তার অ্যাকাউন্ট তারা তৈরি করবে, মানে গোটা বিশ্ব জগতের ডেটাবেস ফেসবুক কোম্পানির কাছে থাকবে। আপনি যখন ফেসবুক যখন পেজ খুলছেন সেই সময় তো আপনার ডাটাবেসগুলো লাগছে না, আপনার তথ্য লাগছে না। হোয়াটসঅ্যাপ যখন খুলছেন তখন তথ্য দিতে হচ্ছে না। তো তাদের টার্গেট যে গোটা বিশ্ব জগতের ডাটাবেস ফেসবুক কোম্পানির কাছে থাকবে, যে কোনো সময় আপনার আইডেন্টিটি তারা প্রকাশ করে দিতে পারে, পারে কি পারে না? আচ্ছা চাচা বলেন তো, ফেসবুক কোম্পানির মালিক কোন ধর্মের? কোন ধর্মের? ইহুদি। মার্ক জুকারবার্গ ইহুদি, কট্টরপন্থী ইহুদি। তাদের কাছে আমাদের সমস্ত ডাটাবেস আছে, তারা চাইলে যে কোনো সময় আমাদের আইডেন্টিটি প্রকাশ করে দিতে পারে, পারে কি পারে না? পারে। মার্ক জুকারবার্গের এটা যতটা না ভয়ঙ্কর পরিকল্পনা, তার চাইতে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি বলছেন যে গোটা বিশ্বের জগতে 60% মানুষের ফেসবুক প্রোফাইল আছে। 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি মানুষের ফেসবুক এখন প্রায় দেখা যাচ্ছে। কত কোটি? 500 কোটি। এর চাইতে ভয়ঙ্কর নিউজ হচ্ছে এটা, তিনি বলছেন যাদের সোশ্যাল মিডিয়া আছে, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, যে কোনো প্ল্যাটফর্ম, একটা মানুষ যে মাল্টিমিডিয়া সেট ব্যবহার করে সে প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। কত ঘন্টা? কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। আরে কেউ তো 10-12 ঘন্টা বসে থেকে মোবাইল নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে আছে, সারাদিন চলছে, রিলস চলছে, টিকটক চলছে, ফেসবুক ব্রাউজিং চলছে, ইউটিউব চলছে, চলে কি চলে না? কথা বলেন। একটা মানুষ যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টার সময় ব্যয় করে, আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন তাদের কাছে মাল্টিমিডিয়া এই অ্যান্ড্রয়েড সেট গুলো আছে তো? আসে না ভাইয়া? আছে সবার কাছে। এখন আপনি দেখেন আপনি কত ঘন্টা প্রতিদিন চালান মোবাইল। সাইকোলজি বলছে যে একটা মানুষ প্রতিদিন কমপক্ষে 6200-6700 বার তার মোবাইল স্ক্রিনে টাচ করে। 6700 বার। কতবার? এইভাবে টাচ করছেন, ফিঙ্গার দিয়ে টাচ করছেন 6700 বার এভারেজ কমপক্ষে। দেখেন 10 মিনিট পরে মোটামুটি দেখি তো কি আছে, দেখি তো একটু কি আছে, দেখি তো একটা কমেন্ট আসলো কি, দেখি তো কি মেসেজ দিল কি, বা আসে কি আসে না? কথা বলেন। একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলটাকে ব্যবহার করছে অনার্থক, কোনো কাজ নেই। আর 6700 বার মোবাইলটার স্ক্রিনে এইভাবে সে বারবার টাচ করছে। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন, চাচা বলেন প্রতিদিন মানুষ ঘুমায় কত ঘন্টা? জি, কত ঘন্টা ঘুমান? কথা বলেন রে ভাই। 7 ঘন্টা কমপক্ষে।
আর ঘুমের প্রস্তুতি আরো 1 ঘন্টা, ঘুম থেকে উঠে আর 1 ঘন্টা, টোটাল এদিকে 2 ঘন্টা চলে যায়। 6 থেকে 7 ঘন্টা ঘুম, 2 ঘন্টা প্রস্তুতি। আচ্ছা, আপনার জীবনে কতটুকু সময় তাহলে ব্যয় করলেন ঘুম পারপাসে? কমপক্ষে 9 ঘন্টা। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিদিন 4 ঘন্টা ব্যবহার করছেন। কত হলো? 9 4 13 ঘন্টা। 1 ঘন্টা মাইনাস করেন, 12 ঘন্টা ধরেন। আল্লাহ আমাদের সময় দিয়েছে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে প্রতিদিন কন্টিনিউয়াসলি 12 ঘন্টা অনর্থক উদ্দেশ্যবিহীন আমাদের চলে যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে আল্লাহ যদি 60 বছর আমার আপনার হায়াত দেয়, 30 বছর আগে বাদ জীবন থেকে, 30 বছর বাদ, মাত্র 30টা বছর আর জীবনে আছে। এখন আপনি কল্পনা করে দেখেন, এই 30টা বছর মাত্র আপনি সময় পেয়েছেন, বাকি 30টা বছর আপনার ঘুমে আর অনর্থক কাজ করতে সময় চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছেন? জামে তিরমিজি 2417 নম্বর হাদিস। আল্লাহ সেই দিন প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্ন করবে। তার মধ্যে 1 আন উমুরিহিম, তোমার হায়াত, তোমাকে যে 60 বছর সময় দিয়েছিলাম কোন কাজে ব্যবহার করেছো? সেদিন আল্লাহ কড়াই গন্ডা হিসাব নিবে। আজকে যারা আলোচনা শুনতে এসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এই সময়ের হিসাব তাদেরকে দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? দেওয়া লাগবে প্রত্যেকের সময়। সময়ের কাজ যদি সময় না করেন সেটা মূল্যহীন হয়ে যায়। আগে আপনাকে বলেছি, আপনি পশ্চিমা বিশ্বের স্রোতে ভাসতে গিয়ে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন এখন 25-27 বছর বয়সে। জেনে রাখবেন, যদি এমন যদি চরিত্র যদি আপনার মধ্যে পাওয়া যায়, এই পরিবারে জেনা, ব্যভিচার, পরকীয়া 100% হবে। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে হচ্ছে। তাই সময়ের কাজ সময় ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কথাটা বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আলোচনা থেকে বেশি কিছু শেখার প্রয়োজন নেই। একটা জিনিস যদি শিখতে পারেন, একটা, ওটাকে আমলে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ পরিবর্তন হবেন। হাজার হাজার ঘন্টা বক্তব্য শুনে কোনো মূল্য থাকবে না যদি নিজের জীবনে বাস্তবায়ন না করেন। দীর্ঘ 40 বছর 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি এই কথা বলে আসছেন। প্রতিদিন একই কথা তিনি বলছেন। আপনি শোনার পর আপনি মানেন না, আসে না? কেউ জানে না। তিনি বলছেন, কেউ জেনে বুঝে 1 টাকা সুদ গেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি সেই পাপ একাই করছেন। 34 বছর ধরে একই বক্তব্য বারবার দিচ্ছেন। আজকে দেখেন আপনাদের বক্তব্য দিলে এই হাদিসটাই বলবে, বলছেন না ভাইজান? এবং তারপর যদি আপনার পরিবর্তন না হয়, আমরা কি করতে পারি বলেন? আপনি শুনেছেন এই হাদিস, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের। সে মুসলিম হাদিস না 253 কিতাবুল ঈমানে আছে, এই হাদিস জানা আছে। তারপরেও দেখেন ফজরে কয়জন মুসল্লি হয় মসজিদে? কয়জন মুসল্লি হয় দেখেন? 1 কাতা 2 কাতা পূর্ণ হয় না, হয় কথা বলেন? কিন্তু হাদিস আপনি জানেন না তা নয়, শরীয়ত আপনার জানা আছে। ইসলামে কোনটা হালাল কোনটা হারাম চাচা আপনি সব জানেন। আপনি এটাও জানেন, বারবার আপনাকে হাদিস শোনানো হয়েছে, কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নেশার দ্রব্য হারাম, জানেন। আরে আপনি জানেন তো জানেন, হিন্দুরাও জানে না। তারপর আজকে আলোচনা শেষ হবে। চাচা আপনার সে প্রতিদিন আমার দেখা হয়, প্রতিদিন। চাচা এত বড় বড় আপনার দাড়ি, আমার চাইতে বয়সী বেশি, আমার চাইতে আপনি নামাজ হয়তো বেশি পড়েছেন, আপনার অভিজ্ঞতা বেশি। তারপরও যখন গাড়ি নিয়ে এই সাইড আমি চলে যাব, আপনাকে দেখবো আপনি একটা বিড়ি ধরে টানতে টানতে চলে যাচ্ছেন। আছে না সমাজে? তা আপনি জানেন না কোনটা। আপনি হাদিস শুনেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে সম্পর্ক, আত্মীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। জি, আপনি বড় ভাই, বোনের বিয়ে দিয়ে দিয়েছেন। বোন 5 বছর পরে এসে বলছে, আব্বা তো মারা গেছে ভাই, আমাকে জমির ভাগ দাও। আপনি বড় ভাই, সঙ্গে চোখ রাঙিয়ে বড় বোনকে বলছেন, খবরদার, জিন্দগি তোমার বাড়িতে পা দিবিনি, যদি জমি বলে বাড়িতে আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আছে না নয় কথা বলেন? আপনি হাদিস তো জানেন, হাদিস জানেন না এমনটা নয়। ইসলামের যতগুলো মেজর সিন, মানে গোনা পাপের কাজ, সবগুলো আপনার জানা আছে। যে লিস্ট করতে বলি, আপনি আমার চাইতে বেশি করতে পারবেন। মায়েরা জানে যে হুজুরা কতদিন যে বললো, কত হুজুর এসে এই হাদিস বলে যায় যে নারীরা জাহান্নামে আল্লাহ নবী গিয়ে দেখে এসেছে। তার কয়েকটা কারণের মধ্যে বড় কারণ স্বামীর শুকরিয়া আদায় না করা। তারপরেও আজকে গিয়ে আপনার স্ত্রী দেখবেন আপনাকে বলবে, আমি বলে তোমার মতো মানুষের সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে যদি হতো না জিন্দেগিতে তোমার সঙ্গে সংসার করতো না। বলবেন জানে, এ হাদিস শুনছে,
এই হাদিস জানে, মুখস্থ আছে, এখানে এসে দেখেন গল্প করবে যে আমি বলেই ওর সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে ওর সঙ্গে সংসার করতো না। এই কমন ডায়লগ আছে না, এ থাকবেই, বলবে। কিন্তু হাদিস কি তারা জানে না? তারা জানে। যারা গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, তারা মৃত ভাইয়ের মাংস খাওয়া যে গুনাহ, ওই পরিমাণের গুনাহে সে লিপ্ত আছে। তারপরেও গীবত, পরনিন্দা পরচর্চা এগুলো সমাজে বন্ধ আছে? কথা বলেন। আর গ্রামগঞ্জে তো সিসি ক্যামেরা লাগে না, কিছু দাদি আছে, দাদি বোঝেন না, ওই যে বুড়ি, কোনো কাজ নাই, মানে ও যদি থাকে এলাকাতে সিসি ক্যামেরা লাগবে না, কার বাড়িতে কে আসলো না, একদম মানে চোখকে একদম মানে দিয়ে যায়, একদম একটা টিন আছে, বেড়া আছে, এইভাবে মানে গর্ত করে তাকিয়ে থাকে, আছে না ভাইজান? এরা কিন্তু জানে, এরা জানে না তা না। তাই অনেক কিছু জানতে হবে, এটা নয় যেটা আপনি জানেন সেটা আপনি আমল করেন। কথা বুঝতে পারছেন? যতটুকু জানেন, নেকি করাটা না যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতে গুনাহ, শিরক এগুলোতে দূরে থাকা তার চাইতেও দ্বিগুণ গুরুত্বপূর্ণ। চাচা বলেন তো, নেকি করাটা বেশি গুরুত্বপূর্ণ না হারাম থেকে দূরে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? জি, হারাম থেকে দূরে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। যত গুনাহ আছে, গুনাহ থেকে দূরে থাকা এটা গুরুত্বপূর্ণ নেকি করার চাইতে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ সময় দেখা যায় যে না, ওই চাচা নামাজও পড়ছে, 60 বছর বয়স, আবার বিড়ি টানছে, হাকিমপুরি জর্দা পান খাচ্ছে। খায় কি খায় না? কথা বলেন, খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচাদেরকে তুমি বুঝা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আপনার জীবনটাকে আপনি শুধু জাস্ট একবার দেখেন যে আপনার 60 বছর আল্লাহ হায়াত দিয়েছে, 30 বছর সময় অপচয় করেছেন, মাত্র 30 বছর আপনার আছে, আপনি কোন কাজে ব্যয় করছেন, কোন কাজে ব্যয় করছেন? একবার বিছানাতে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন যে কি করলাম। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমার জানা মতে কোরআন হাদিস ঘেটে ঘেটে আমি 3 জন এমন মানুষের নাম পেয়েছি যারা দুনিয়াতে জান্নাতে ঘর পাবে, এই সংবাদ দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে লেখা আছে 3 জন ব্যক্তির কথা সেই সনদে পাওয়া গিয়েছে যারা জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, আমাদের নবী জানিয়ে দিয়েছে। 3 জন। কয়জন চাচা? কেউ বলতে পারবেন? স্টেজ থেকে কেউ বলেন না যেন ভাই, না আপনি বলবেন না, আলেম মানুষ বলছে, ওরা বলছে, স্টুডেন্ট তো এইগুলো আমার। চাচা কয়জন? আরো জোরে বলেন। 3 জন। তারা কি পাবে না, পেয়ে গেছে অলরেডি। কি পেয়েছে? জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। 3 জন ব্যক্তিগত খরচনাতে পাওয়া যায় কমপক্ষে। একজন বলেন তো, নেক্স থেকে বলেন। ওমর ইবনুল খাত্তাব 1, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2, আসিয়া 3, আর কি চাচা? বেলাল বিন রাবা, মাশাআল্লাহ 4, সানগ্লাস, বাহ, ঠিক আছে। আর কে বলবেন? দেখেন পাশে দেখেন, ওদের আওয়াজ দেখেছেন? ওরা সব জায়গায় বেশি। আজকে আমাকে ভাই বলছে কমিটির, কই ভাই কই? আবু তাহের ভাই বলছে, ভাই মেয়েদের জায়গা লোড হয়ে গেছে, কমিটি বলছে যে কি করবে, ওরাকে চাপ করছে যে মেয়েদের জায়গা লোড হয়ে গেছে। তো উনি বলছে, ডাক করেছে, আমি কি করবো, রাগ হলে আমি মানে জায়গা লোড হয়ে আমি কি করবো, আমি কি যখন জায়গা তৈরি করে দিতে পারবো? তো দেখেন জায়গা লোড করেছে, দেখেন সব গল্প করছে, একটা বক্তব্য শুনছে। ওরা সব জায়গায় বেশি, ওরা ওয়াজ মাহফিলে বেশি, ওরা বাজার ঘাটে বেশি, জাহান্নামে বেশি থাকবে ওরা। মানে এরা মানে বুঝে না, এটা বুঝে না, মানে কোথায় যে কি করতে হয়, কোথায় কি বলতে হয়, এখন মতো এটা শিখতে পারেনি। চাচা 3 জন জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, জনসংখ্যা 4 জনের নাম বলে দিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি একটা প্রশ্ন করছি, একজন ব্যক্তি যে 3 জন ব্যক্তির কথা বলে দিতে পারে, বাংলাদেশি টাকা 500 টাকা দেওয়া হবে, কে বলতে পারবেন? এই টাকা দিন, তা বসে 500 টাকা দেন। জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। গুগল আবার সার্চ করে না যেন, আবার গুগল টুগল করে না যেন তোমরা, আবার ডাইরেক্ট চ্যাট জিপিটি কে প্রশ্ন জিজ্ঞাসা করছে
তিনজন ব্যক্তির কমপক্ষে নাম বলেন। আপনি বলতে পারবেন? 500 টাকা পাবেন। আর যদি ভুল বলেন তাহলে আমাকে দেবেন? দেবেন? দাঁড়ান, বলেন। 1 ওমর বিন খাত্তাব, বেলাল বিন রাবাহ। 2 আসিয়া রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 জন। মাশাআল্লাহ, 500 টাকা আমার থেকে গেল। হয়নি? ভুল বলেছে উত্তর। হ্যাঁ, এখনো প্রশ্ন বুঝেনি? আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পারেন এখনো? ও 3 জনের নাম বলেছে, ভুল বলেছেন যে ভাই। তাই 500 টাকা কি হবে? আপনি দেবেন? আচ্ছা, আর একজনকে চান্স দিচ্ছি, বলেন তো ভাইজান। কিন্তু বলে দিয়েছে, দুটো ঠিক হয়ে গেছে। এর মধ্যে যেটা বলেছে দুটো ঠিক হয়ে গেছে, আর একটা বলতে পারলেই 500 পেয়ে যেত। কেউ বলতে পারবেন? হ্যাঁ চাচা, বয়স কত? হ্যাঁ 45 বলো, 45। মাশাআল্লাহ, এখনো চান্স আছে। বলেন চাচা। আসিয়া 1, মারিয়াম 2। এই 5 টুকলি দেয় কে রে? আমার টাকাটাকে বাগানো ধান্দা। হ্যাঁ, কি নাম বললো বুঝি না। ওয়ালিহা কে? চাচা বসে পড়েন। তুমি বলবে? বয়স কত? বিয়ে করেছ? এখনো হয়নি? আচ্ছা তাহলে বলো। হ্যাঁ কি বলে? হ্যাঁ বুঝতে পেরেছি, টাকা গেল। 1 খাদিজাতুল কুবরা। 2 আসিয়া। মাশাআল্লাহ। 3 ওমর ইবনুল খাত্তাব। ঠিক বলেছে? আচ্ছা, এই যে ঠিক বলেছে, তার পক্ষে কে কে আছেন? আপনার হাত তোলেন তো দেখি। ঠিকের পক্ষে কে কে আছে? হাত তোলেন। তোলেন না দেখি। তুমি একটা বলতে পারবে না? আমলে কথা বলিনি বাবা। আচ্ছা, এটা ভুল বলেছে, আপনারা কারা কারা মনে করছেন? হাত তোলেন তো দেখি। বলেই না। এরা কোন দিকে? নির্দল। এরা নির্দল পার্টি। মাশাআল্লাহ, তুমি চলে আসো। আলহামদুলিল্লাহ, 3টে ঠিক বলেছে। 3টে ঠিক। বয়স 16 দেখেছেন? এই ছেলে, তোমার নাম কি বাবা? ফারহাত রেজা। আমার এই প্রশ্ন এর আগে ইউটিউবে শুনেছো নাকি? এই দেখেন, দেখেছেন? ইউটিউবে শুনেছে আগে এর প্রশ্ন। এখন বলে তো কি করা যায়? তাই না? আলহামদুলিল্লাহ, ও পাওয়ার হকদার। ওসব বক্তব্য শুনেছে না, মনে রাখতে পেরেছে। কতদিন আগে শুনেছিলে? 2-3 দিন আগে। কমন পেয়ে গেছে, একদম একদম কমন। 3 জন যে জান্নাতে ঘর পাবে, 3টে বলে প্রাইজ পেয়ে গেছে। এবার কে একজন বলতে পারবেন? আপনি বলবেন? ওঠেন। খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব। যেটা 2টো হয়েছে, আরেকটা কই? আসিয়া হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু এবার কিন্তু অফার করিনি, আপনার সাক্ষী। প্রথম প্রশ্নের উত্তরে ছিল, দ্বিতীয় প্রশ্নে কিন্তু নেই। চাচা একদম 100% ঠিক বলেছেন। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত ভাবে আমরা জানি কোথায় কোন দলিল দ্বারা প্রমাণিত। প্রথম, আসিয়ার ব্যাপারে স্বয়ং কোরআনুল কারীমেই আল্লাহ জানিয়ে দিয়েছেন। সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়াকে জান্নাতে ঘর দেবেন। কোরআন মাজিদে একদম স্পষ্ট ক্লিয়ার যে তাকে জান্নাতে ঘর আগে থেকে দেওয়া হয়েছে। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6468 এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস রিওয়ায়াত করছেন, যখন মুসা আলাইহিস সালামের স্ত্রী নাম কি?
ফেরাউন কার স্ত্রী? ফেরাউন কার স্ত্রী না, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এ তো চাচা বুঝতে পারছে এবার। আসিয়া কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। তাই চিন্তা করতে পারছেন মানে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, কাফের হলে ফেরাউনের স্ত্রী জান্নাতে ঘর পায় কিভাবে? আল্লাহ বিশেষ দয়াতে না, মাশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে ফেরাউনের মতো ব্যক্তির স্ত্রীও জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। কেন জানেন? সবর, ধৈর্যের কারণে। কিসের কারণে? সবর, ধৈর্য। ফেরাউন যখন জেনে নিয়েছে যে তার স্ত্রী আসিয়া মুসা ইসলামের আনিত দিন গ্রহণ করে ফেলেছে, প্রতিদিন ফেরাউন তাকে 100 থেকে 200 বেত্রাঘাত কন্টিনিউয়াসলি জেলখানে আবদ্ধ রেখে তাকে বেধড়ক পেটাতো। মুসনাদে আবি আলাইহিস সেই সনদে ঘটনা মসজিদ আছে। আসিয়া বারবার আল্লাহকে দোয়া করতে, আল্লাহ দুনিয়াতে কেন রাজপ্রাসাদ আমাদের দরকার নেই, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর দিও। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা চিন্তা করেন তো, কত ধৈর্য, কত সবর। প্রতিদিন 100 করে বেত্রাঘাত, জেলখানে বন্দি রেখেছে নিজের স্বামী। আমাদের মায়েদেরকে তাকিয়ে দেখেন এবার। তার জন্য মেয়েদেরকে বলেছে, মা তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউনের চাইতে খারাপ মনে হয়? প্রতিদিন 100-200 বেত্রাঘাত মারে, তাই এত অধৈর্যশীল কেন? এত দ্রুত রেগে যান কেন? এত দ্রুত স্বামীর সঙ্গে নাফরমানি কেন? একজন নারী কথা পাওয়া যায়, সহিহ বুখারী এবং মুসলিমের স্পষ্ট সেই সনদে হাদিস বর্ণনা আছে যে আল্লাহর নবী যখন জান্নাতে গিয়েছিলেন, মেরাজের রাত্রিতে একজন নারীকে দেখেছিলেন। সে নারীর নাম কি জানেন? কি বলেন তো? জি, রুমাইসা। কি নাম? রুমাইসা, আবু তালহার স্ত্রী, আনাস বিন মালিকের মা। কেন দেখেছেন জানেন? আপনারা বক্তাদের কাছ থেকে অনেক শুনেছেন যে জাহান্নামে নারী আর নারী, কিন্তু জান্নাতে রুমাইসাকে আল্লাহর নবী জান্নাতে গিয়ে দেখে এসেছে, জান্নাতে ঘোরাঘুরি করছে। সেই মুসলিমে বর্ণনা আসছে যে রুমাইসা যে ধৈর্য, যে সবর, তার স্বামীর যে শুকরিয়া যেভাবে আদায় করত, এর দৌলতে আল্লাহ আগে থেকে তাকে আল্লাহ নবী আগে থেকে জান্নাতে দেখছে যে ঘুরে বেড়াচ্ছে। তাকে ছোট্ট ঘটনা বলি। আবু তালহা ইনি হচ্ছেন স্বামী, রুমাইসা ইনি হচ্ছেন স্ত্রী। কি বললাম চেষ্টা বলেন তো? স্বামী, রুমাইসা স্ত্রী। তাদের পূর্বের জীবনে অনেক ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা যেটা সেই মুসলিমের মধ্যে আসছে। আবু তালহা যুদ্ধের জিহাদের সফর থেকে বাড়িতে ফিরছেন যেই দিন, সেই দিন আবু তালহা নিজের আপন সন্তান মৃত্যুবরণ করেছে, মারা গেছে। দীর্ঘ 1 মাস আবু তালহা বাড়িতে নেই। যখন রাত্রিতে বাড়িতে ফিরছেন, রুমাইসা তার আগে জানছে যে আমার স্বামী আজকে বাড়িতে ফিরবে। ওরা প্রতিবেশী পাড়ায় যত মেয়েরা আছে সবাইকে বলেছে, কেউ জানাবে না যে আবু তালহার সন্তান আজ মারা গেছে, আমাদের সন্তান মারা গেছে, এই কথা কাউকে তোমরা বলবে না। রুমাইসা নিজের বাড়ির সবাইকে বলে দিয়েছে যে আবু তালহাকে বলবে না যে আমাদের সন্তান মারা গেছে। যখন আবু তালহা বাড়িতে ফেরেন, তাকে অজুর পানি আগিয়ে দেয়, অজু করে, সালাত আদায় করে, সুন্দর করে খাবার পরিবেশন করেছে রুমাইসা। তার স্বামী সুন্দর করে খাবার খেয়েছে, বিছানা সজ্জিত করেছে। রুমাইসা সুন্দর করে সাজুগুজু করেছে, সাজুগুজু করে বিছানায় গিয়েছে। রাত ভোর তারা গল্প করেছে, বিভিন্ন বিষয়ে গল্প করেছে তারা। তারপরে স্বামী স্ত্রীর সঙ্গে যে যা হয় ফিজিক্যাল অ্যাটাচমেন্ট সেটাও করেছে। যখন রুমাইসা দেখছে যে না, তার স্বামী এখন শান্ত মেজাজে, ফুরফুরে মেজাজ, দীর্ঘদিনের সফরের ক্লান্তি চলে গেছে, রুমাইসা তখন তার স্বামীকে বলছে, আবু তালহা আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন? জি করো। রুমাইসা বলছেন যে কোনো ব্যক্তির কাছে যদি কেউ যদি আমানত কিছু রেখে যায়, আর সে ব্যক্তি যদি ফিরে এসে সে আমানত চায়, তাহলে এই আমানত কি ফিরে দেওয়া উচিত আমাদের? আবু তালহা বলছে, অবশ্যই। কেউ যদি তোমার কাছে কিছু আমানত রেখে যায় আর সে ব্যক্তি যদি ফিরে চায়, তাকে দিতে হবে। রুমাইসা তখন বলছে, আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সন্তান দান করেছিলেন আজকে সকালবেলায় মৃত্যুবরণ করেছে। কথা বুঝতে পারলেন? আবু তালহা চট করে উঠে পড়েছে, কি বলছো তুমি? সন্তান মারা গেছে আমার, তুমি এতক্ষণ জানো নাই? রুমাইসা বারবার বলছে, আবু তালহা আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন।
আবু তালহা ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেছে, ফজরের সালাত আদায় করেছে। সালাত আদায়ের শেষে আল্লাহর নবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের সঙ্গে এই জিনিস ঘটে গেছে। আল্লাহ নবী আবু তালহাকে বলছে, আবু তালহা, ওই রাতটাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, তোমাদের রাত আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, তারপরে আবু তালহাদের মধ্যে থেকে আর উমাইসার গর্ভে থেকে যে সন্তান এসেছে, 3 জন তার কোরআনের হাফেজ হয়েছে। এটা কি বলেন তো ভাইজান? রুমাইসার দৃষ্টিভঙ্গি যে অনেকদিন পর স্বামী বাড়িতে আসছে, এখন যদি মৃত্যুর সংবাদটা দিয়ে দিই, তার কত আকাঙ্ক্ষা। একজন স্বামী যখন সফরে থাকে, স্বামী স্ত্রীর যখন দূরত্ব তৈরি হয়, প্রকৃত যদি মহব্বত বা ভালোবাসা তার মধ্যে থাকে, তাহলে তাদের আকর্ষণ, তাদের টান একটু বেড়ে যায় না? অবশ্যই বাড়ে। রুমাইসা বুঝতে পারছে দীর্ঘদিন পর বাড়িতে আসছে, এই সময় তার মাথায় কত পরিকল্পনা আছে, কিন্তু এখন যদি মৃত্যুর সংবাদটা শুনে দিই, সে কষ্ট পাবে, ভেঙে পড়বে। তারপরে রুমাইসা এর চেপে রেখে ঠান্ডা মেজাজ যখন হয়েছে, ফুরফুরে মেজাজ, তখন কথাটাকে বলেছে। এই যে তার দৃষ্টিভঙ্গি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন তাকে আমি জান্নাতে দেখে আসলাম। চাচা, আরেকজন ব্যক্তির কথা আছে যে জান্নাতে ঘর আগে থেকে পেয়ে গেছে, নাম কি? খাদিজাতুল কুবরা। কি বললাম? ইনি কে বলেন? হ্যাঁ, পরিচয় কি? মাশাআল্লাহ, আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে জিবরিল একদিন বাড়িতে আসলেন, এসে বলছে, রাসূল দেখেন খাদিজা আসছে, সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে, হাতে একটা পাত্র আছে, আপনি জানিয়ে দেন যে খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাম জানানো হয়েছে। চাচা, কে কাকে সালাম দিয়েছেন? আল্লাহ। কাকে দিয়েছেন? খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। আল্লাহ নবীকে বলছেন আপনি এটাও জানিয়ে দেন যে খাদিজার জন্য জান্নাতে আল্লাহ একটা চমৎকার ঘর নির্মাণ করে রেখে দিয়েছে। কয়জন পেলেন চাচা? 2 জনই তো নারী গো। কিন্তু নারীবাদী যারা ফ্যামিলিস্ট আন্দোলন করছে, যারা বলছে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় না, এই 2টো হাদিস ওই নাস্তিকদের 2 গালে চট করে একটা থাপ্পড়। প্রথম ইসলামের নারীকে যে সম্মান দিয়েছে, দুনিয়ার ইতিহাস খুঁজে দেখেন, এত বড় অধিকার দুনিয়ার কোন ধর্ম তো দূরের কথা, কোন ইসলাম মতবাদ আজ পর্যন্ত দিতে পারেনি। 3 নম্বর হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কি বললাম? ওমর বিন খাত্তাব ফারুক আজম, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব জান্নাতে ঘর পেয়ে গেছে। আল্লাহ নবী আগে থেকে জানিয়ে দিয়েছেন, নবী মেরাজে গিয়েছেন, সে সময় দেখে এসেছেন ওমরের ঘর। এই হচ্ছে 3 জন ব্যক্তির কথা যারা আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমরা জান্নাতে ঘর চাই তো নাকি? কথা বলেন, ঘর চাই জান্নাতে? ইনশাআল্লাহ। কে কে ঘর চায় না তার হাত তুলি। হ্যাঁ, সবাই চান? আচ্ছা, কে কে ঘর চান একটু হাত তোলেন তো ভাইজান। কে কে ঘর চান? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই হাত ওপরে থাক, ওপরে থাক, 2 হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই 2 হাত পকেটে পুরতে পারবেন? পকেটে পড়েন, পকেটে পড়েন। কেন জান্নাতে ঘর লাগবে না? হ্যাঁ, এই দেখেন, আর লাগবে না মানে আমাদের জান দেবো, মাল দেবো না, যা বলছেন বলবো, সমস্যা নাই। চলেন এমন কিছু এবার আমলের কথা বলি আপনাকে, যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাবেন। কি পাবেন চাচা? ওমর বিন খাত্তাব, খাদিজাতুল কুবরা, এদের মতো জান্নাতে আপনি আগে থেকে ঘর পেয়ে যাবেন। 4 থেকে 5টা আমলের কথা বলি। অনেকগুলো আমল হাদিসের মধ্যে আসছে। সমস্ত আমলের পূর্ব শর্ত ঈমান, এর মধ্যে যেন কোনো শিরক মিশ্রিত না থাকে। কি মিশ্রিত না থাকে? কথা বলেন। যতগুলো ইবাদতের কথা বলা হয়, এই সমস্ত ইবাদতের প্রথম শর্ত কি? কথা বলেন। ঈমান, বিশুদ্ধ ঈমান। আকীদায় যেন কোনো শিরক মিশ্রিত না থাকে। আপনি মসজিদে যাবেন, আবার মাথার আগে সিজদা দিবেন, কাজ হবে? কথা বলেন, হবে না। শিরক মিশ্রিত যেন না থাকে। কয়েকটা আমলের কথা বলি, যে আমলগুলো করলেই জান্নাতে ঘর পাবেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করব। চাচা, কি করতে হবে? এই সুবহানাল্লাহতে শেষ। কি করতে হবে বলেন? মসজিদ নির্মাণ করতে, দান না চাচা।
এটা মসজিদ নির্মাণ করতে হবে। কি করতে হবে? একটা আল্লাহর জন্য যদি ঘর তৈরি করে দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু আপনাকে কি দেবেন? জান্নাত আপনাকে একটা ঘর দেবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি একতলা গোটা মসজিদ নির্মাণ করে দিতে হবে, গোটা মসজিদের টাইলস পেতে দিতে হবে, সুন্দর করে মসজিদ করে দিতে হবে? ব্যাপারটা এমন নয়। সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বলতে চাচ্ছেন এইভাবে, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য পায়রা ঢোপের সমান, পায়রা ডিমের সমান, এই সমপরিমাণও মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেবো। ইমাম হাজার আসকালানি ফাতুল বারিতে হাদিসটাকে নিয়ে এসে তিনি আলোচনা করে বলছেন যে হাদিসের যে অর্থ, যে পায়রার ঢোপের সমান বা পায়রার ডিমের সমান, আসলে কি মসজিদ তৈরি করে সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব তো না। তো পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করবে কিভাবে? ইমাম হাজার আসকালানি বলছেন এর উদ্দেশ্য হচ্ছে এইটা, যে কোনো ব্যক্তির নিয়াত যদি এটা খাস থাকে যে এই জমিনে আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবে, সামর্থ্য নাই, তার যা সামর্থ্য আছে মসজিদের জন্য তা যদি দান করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করতে পারবো তো চাচা? কিছু যদি না পারেন, আপনাকে একটা পরামর্শ দিয়ে যাই, যদি গোটা মসজিদ তৈরি করতে না পারেন, যদি কাঁচা মসজিদ তৈরি করতে না পারেন, বেড়া দিয়েও মসজিদ তৈরি করতে না পারেন, অন্ততপক্ষে নিজের জীবন্ত সাথে এক মুসাল্লার সমপরিমাণ মসজিদ তৈরি করতে হলে যা টাকা লাগে, অর্থ লাগে, আপনি সেই পরিমাণ অর্থ মসজিদের উদ্দেশ্যে দান করবেন ইনশাআল্লাহ। বেদাতিরা তার বাপ মারা গেলে 2খানা গরু জবাই করে বাপের নামে মৃত মাসের 40 খানা দেয় না? আমরা এটাকে বেদাত বললাম, আহলে হাদিস, ভালো কথা, সমস্যা নাই। আপনি দেবেন 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজ কিন্তু কোনো কালেকশন, টাকা পয়সা কালেকশনের কোনো উদ্দেশ্য নাই। তারপরে চাচা আগ্রহ দিতে আসছে, কমিটি কি আছে ভাই? সানা সানা নয়, বিদেশি প্রবাসী একজন 1000 টাকা দান করেছে। ভাই আজকে কিন্তু কালেকশন নেই, আর আমি জীবনে কালেকশন করিও না, আমি কোনো কালেকশন করিও না, আমি পারিও না। ওই বক্তারা যে কি যে বলে যে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না তো ভুল, এই বক্তাকে তো ঠ্যাঙাবেন। এই বেটা, আল্লাহ ভুল করে? কথা, বিড়ি করে গাঁজা করে 100 টাকা দিয়েছে, আর বক্তা এমন ভাবে তাকে 100 টাকার বরকতে মনে হচ্ছে জান্নাতে লাথি মেরে ঢুকিয়ে দিবে, মানে বাপের জান্নাত। এরকম কথা বলে না ভাইজান, যে আল্লাহ তুমি জান্নাত দিতে করিও তো ভুল, এটা আল্লাহ সিফাতের সঙ্গে বক্তা বদমাইশি করেছে। এই বক্তাকে স্টেজে যখন এই কথা বলবে তাকে ধরবেন যে আল্লাহ ভুল করে, মানে এটা আল্লাহর সঙ্গে গুস্তাকি করা, আল্লাহর যে সিফাত, এই সিফাতের সঙ্গে বিরুদ্ধে আচরণ করা, অনেকগুলো কথা চলে। আজকে কালেকশন নয়, তারপরেও আপনার এই আলোচনা সভা চলছে, যাদের যা মন চাইলে কমিটিকে সহযোগিতা করতে পারেন। এটা 2য় বার্ষিকী আলোচনা সভা, 3য় বার্ষিকী আলোচনা মাহফিল, চান কি চান না? আগামী বছর যেন এই ওয়াজ মাহফিল আরো ভালোভাবে, বড়ভাবে, গঠনমূলক ভাবে হোক, এটা আপনারা চান ইনশাআল্লাহ। তাহলে কমিটি যারা আছেন তাকে সহযোগিতা করেন, নচেত তারা যদি একাই অর্থ দেয়, একাই শ্রম দেয়, যদি তারা লস হয়ে যায়, তাহলে তো পরবর্তী বছরে তারা সাহস করতে পারবে না। পারবে? কথা বলেন। তাই 10, 20, 50 যা আছে আপনারা এই দাওয়াতি কাজের জন্য আপনারা ব্যয় করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বালা মুসিবত থেকে দূর করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, চাচা আপনাকে একটা আমি নসিহত করেছি, কি বলেন তো? বেদাতিরা বেদাত করছে, এটা ঠিক, কিন্তু বাপ মারা গেলে সুন্নতে কোনো আমল নাই নাকি? তো সেগুলো কে করবে? বেদাতিরা করবে? বেদাতিরা করবে? ওরা তো করবে না। এটা কাদেরকে করতে হবে? আহলে হাদিসদেরকে করতে হবে। আপনি এই হাদিস জানেন যে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সবচেয়ে উত্তম জিকির, কিন্তু বেদাতিরা অর্ধেক কেটে দিয়ে ইল্লাল্লাহ জিকির করছে। ইল্লাল্লাহ জিকির বেদাত, এটা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির সহি কি সহি নয়? এই জিকিরটা কে করবে? সকাল সন্ধ্যায় যে জিকির আজকারগুলো আছে বেদাতিরা করছে, বেদাতি জিকির, তো আপনি বেদাত বলে সুন্নতি জিকির ছেড়ে দিলে হবে? কথা বলেন। ফরজ নামাজে পরে মুনাজাত বেদাত, এই কথা আপনি বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। করেন না, এটাও বুঝে নিয়েছেন, কিন্তু নামাজ শেষে চট করে আপনি উঠে চলে যাচ্ছেন, তো বেদাত বর্জন করছেন, ঠিক আছে, সুন্নতকে বর্জন করছেন কেন? আহলে হাদিস সমাজে এই সমস্যাটা বিরল দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, যে তারা সুন্নাত এটাকে অনেকটা গাফিলতি করছে। একটা মসজিদ গোটা সম্পূর্ণ তৈরি করতে না পারলে কি করবেন? এক মুসাল্লা, এলাকাতে যে মসজিদ আছে একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, তাকে এই কাছে পরামর্শ নেবেন যে স্যার এই এক মুসাল্লা মানে 2 ফিট বাই 4 ফিট, এই 2 ফিট বাই 4 ফিট মসজিদ তৈরি করতে সিমেন্ট, বালির, রং, রড, ইলেকট্রিক যা আছে জমি সহ কত টাকা খরচ হতে পারে? বা একজন ইঞ্জিনিয়ার বলতে পারবে কি পারবে না?
পারবে না? পারবে। আপনি নিয়ত করে নেন, যদি বলে 60,000 টাকা বা 1,60,000 টাকা, যে কোনো একটা বিল তো আপনাকে দেবে, আপনি ওই টাকাটা জমানোর চেষ্টা করেন, মসজিদের জন্য ডোনেট করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর দেবে। কেমন করা যাবে? ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমল নাম্বার 2, টাকা পয়সার আমল দিলে আপনারা আবার ভয় পেয়ে যাবেন, মানুষ উঠতে শুরু করে দেয়। সুনান দারিমি হাদিস নাম্বার 435, সহিহুল জামি লিল আলবানী হাদিস নাম্বার 6118, শেখ আলবানী সনদকে হাসান সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, কতবার চাচা, কতবার? আরো জোরে। চাচারা বলছেন এই আমল তো চাচার জন্য। কতবার চাচা? 10 বার। কি সূরা? সূরা ইখলাস। কেউ যদি 10 বার পাঠ করে প্রতিদিন, প্রতিনিয়ত, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। কোন সূরা চাচা? কথা বলে না। কোন সূরা? সূরা ইখলাস জানা আছে চাচা? না বাবা, আমি তো মাওলানা লাইনে পড়িনি, জানা নাই। চাচা আপনি জানেন, নাম জানেন না। কোন সূরা? ওইখানে আপনার ভাষায় কুল সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কার কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। এই যে সূরা ইখলাসের 4টে আয়াত প্রতিদিন 10 বার যদি পাঠ করেন, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। বলেন তো এর চাইতে আর কোন ছোট আমল হয়? সূরা ইখলাস জানা আছে না? এখন অনেকে যুবকরা ভাবছে বাপরে বাপ 10 বার এই সূরা তো জানি, এখন পড়তে শুরু করে দিয়েছে, 5 বার হয়ে গেছে, ভাবছে মানে ধারি পর্যন্ত হয়ে গেল, মানে নিউটন পর্যন্ত হয়ে গেছে। না, এটা একদিন পড়লে হবে না, এটা আপনার খাস আমল, খুশুসি আমল। মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আমল আপনি করেছেন, স্বেচ্ছায় অনিচ্ছায় আপনি ছাড়েন নাই। মানে ভূমিকম্প হচ্ছে, মনে পড়ে গেল আস্তে এই আমলটা করিনি, টুক করে আপনি পড়ে নিলেন। হসপিটালে ভর্তি আছেন, মনে হলো আস্তে আমলটা করা হয় নাই, 10 বার ক্লাস পড়ে নিলেন। বাপ মারা গেছে, সবাই ব্যস্ত, মনে হলো তো আজকে আমার আমলটা করা হয় নাই, মাটি দেওয়ার পরে মনে হয়েছে আপনি পড়ে নিলেন। এই ধরনের এই আমলটা মৃত্যু মতো যদি আপনার আমলে থাকে, খাস আমল, কি পাওয়া যাবে বলেন তো ভাইজান? কথা বলেন, কি পাওয়া যাবে? বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস পাঠ করব তো চাচা? চাচা যা হয়েছে হয়েছে, আজ থেকে আমলটা শুরু করে দেন, আজ থেকে আমলটা শুরু করে দেন। আল্লাহ কোন আল্লাহ বিগত দিনে যেসব আমি করেছি বা যেগুলো করি নাই, আজ থেকে তওবা ইস্তেগফার পাঠ করছি। আল্লাহ আমি আজ থেকে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন, করার পরে আল্লাহকে বলবো আল্লাহ তুমি সূরা ইখলাসের এই বরকতে আমাকে জান্নাতে ঘর দিও ইনশাআল্লাহ। জেনে রাখেন আল্লাহ সুবহানাহু রহমান তির রহিম, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর ইনশাআল্লাহ দেবেন। আল্লাহ নবী বলেছেন দেবেন, অবশ্যই আপনি আশা করতে পারেন। আর একটা আমল আছে, 3 নম্বর আমল বলবো। জামে তিরমিজি কিতাবুস সালাহ হাদিস নাম্বার 415, সনদ সহিহ। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ, নফল, যেটা সুন্নাত আমাদের পরিভাষায় সুন্নাত নামাজ, কত রাকাত চাচা? আরো জোরে। 12 রাকাত কেউ যদি পড়ে, মিস না করে, পাবন্দি সহকারে পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। কোন সময় 12 রাকাত সুন্নাত? জোহরের, চাচা বলবেন, বলেন তো ওঠেন তো, মাশাআল্লাহ এরকম কাস্টমার দরকার। ফজরের 2 আগে না পরে? আগে। যদি মিস হয়ে যায়, কেউ যে পারে না, লেট হয়ে গেছে, একদম পরে পড়তে হবে। মাশাআল্লাহ। কিভাবে? আগে 4 পাছে 2, মানে আগে 4 পরে 2। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মাগরিবের 2 কখন? ফরজ নামাজের পর, মাশাআল্লাহ। তারপর এশার 2 কখন চাচা? ফরজের পরে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন। বসেন। তার মানে 12 রাকাত সুন্নাত, বুঝতে পেরেছেন? ফজরের পূর্বে 2, জোহরের পূর্বে 2 আর পরে, পূর্বে 4 পরে 2,
আসরের নামাজ নেই সুন্নাত, মাগরিবের পরে 2, ঈশার পরে 2, টোটাল কত রাকাত? 12 রাকাত সুন্নাতকে যদি সালাত হেফাজত করতে পারে বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে ইনশাআল্লাহ। এমনটা করা যাবে তো? এই আমলটা আহলের চাইতে হানাফিরা বেশি করে, মিস করতে চায় না। আর এটা করার পরে বসে বসে 2 রাকাত করে নফল নামাজও তারা পড়ে না ভাইজান। কিন্তু আহলে হাদিস সমাজে এই সুন্নাত পড়ে না তা না, তাদের কাছে গুরুত্ব অনেকটা কমে গেছে। এই 12 রাকাত সুন্নাত ত্যাগ করা যাবে না। কিয়ামতের মাঠে যদি গিয়ে দেখেন যে হানাফি ভাইয়েরা আমার এই 12 রাকাত সুন্নাত নামাজ পাবন্দি করে পড়ার কারণে জান্নাতে ঘর পেয়ে গেছে, আর আপনি জান্নাতের ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন কেন? যে আপনি আমলটা করেননি, কেমন লাগবে বলেন তো? আজকে দেখ আপনি বেদাতি বলছেন, তো সেদিন যদি এই আমলের বরকতে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেয়, এই 12 রাকাত ত্যাগ করা যাবে না। চাচা আপনাকে আর একটা এক্সট্রা নসিহা, সহিহ বুখারীর 731 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বলেছেন পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? আরো জোরে, বাড়িতে উত্তম। বলেন তো এই সুন্নাতটা কি আজ জীবিত না মৃত? হ্যাঁ, এই সুন্নাতটা মৃত না ভাইজান? কেউ সুন্নাত নফল নামাজগুলো এখন বাড়িতে পড়ে? কেউ পড়ে? আরে হারিয়ে গেছে। এই সুন্নাত না সমাজে দেখা যায় না। এই সুন্নাত কাদেরকে জীবিত করতে হবে? আহলে হাদিস সমাজকে জীবিত করতে হবে। প্রত্যেক সুন্নাত নামাজ নফল নামাজ বাড়িতে আদায় করে প্র্যাকটিস করেন। মসজিদে গিয়ে শুধু ফরজ নামাজ পড়বেন। মসজিদে সুন্নাত নামাজ পড়া হারাম মাকরুহ এমনটা না, জাস্ট জায়েজ। তবে মসজিদের চাইতে বাড়িতে উত্তম। বাড়িতে প্র্যাকটিস করেন, বাড়িতে পড়েন। সালাফদের মধ্যে দেখা যেত তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কম করে ইবাদতখানা তারা আগে থেকে তৈরি করে রেখে দিত। মানে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, তারা সালাত নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। মানে বাড়িতে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে এটা উত্তম মসজিদের চাইতে। কোথাকার চাইতে? মসজিদের চাইতে। কিন্তু জুমার নামাজ মেয়েরা মসজিদে পড়বে এটাই উত্তম। ঈদের দিন মসজিদে তারা যাবে, কেউ কেউ এটা ওয়াজিব পর্যন্ত বলেছে। 5 ওয়াক্ত নামাজ আপনার মেয়ে, আপনার স্ত্রী, বৌমা কোথায় পড়বে নামাজ? বাড়িতে। তো বাড়িতে ইবাদতখানা কই? বাড়িতে ইবাদতখানা কই? সালাত আদায়ের জন্য ঘর কই? তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন ঘর কই? আরে এই সুন্নাত পালন করছে আমাদের হিন্দু দাদারা। তাদের বাড়ি দেখবেন যত ভাঙা হোক না কেন, সিঁড়ির তলে হলেও একটা ঠাকুর ঘর করে রেখে দেয়, ছোট্ট একটা মণ্ডপ করে দেয়। প্রতিদিন ভোরবেলায় আর সন্ধ্যাবেলায় তারা উঠে দেখবেন ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ প্রতিদিন পড়ছে। আরে তাদের ভাঙা ঘর হোক, সিঁড়ির তলায় হোক, রান্না করার ভেতরে হোক, আরে কোনা করে হলেও তারা ইবাদতখানা তৈরি করেছে। কিন্তু আপনি যে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নামাজের জন্য একটা পরিবেশ লাগবে না? কথা বলেন। জিকির আজকার করার জন্য একটা পরিবেশ লাগবে না? আপনার পাকা করতে হবে এমনটা নয়, ভাঙা করেন, টিনের বেড়া দিয়ে করেন, পাটকাঠি দিয়ে করেন। আপনার বাড়ির দোতলাতে আপনি করে দেন ছোট্ট করে একটা ঘর, লিখে দেন ইবাদতখানা, জায়নামাজ বিছিয়ে রাখেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখেন, আতর সেন্ট দিয়ে সজ্জিত করে রেখে দেন। যখন আপনি সুন্নাত নফল নামাজ পড়তে যাবেন দেখবেন বাড়িতেই নামাজ পড়ার একটা মসজিদের ফিলিংস পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন না? পাবেন। একটা ইবাদতখানা করার চেষ্টা করেন। ডাইনিং ঘর আছে, মেয়ের ঘর আছে, জামাইয়ের ঘর আছে, অতিথি আসলে থাকার ঘর আছে। একটা ইবাদতখানার একটা ফিক্সড যে না এখানে আমরা ইবাদত করবো, আমাদের পরিবার সবাই মিলে ইবাদত করবো। এটা সালাফে সালিন থেকে এটা প্রমাণিত। তারা অনেকে ইবাদত করার জন্য, লেখাপড়া করার জন্য, জিকির আজকারের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, কোরআন মাজিদ পড়ার জন্য নির্দিষ্টভাবে একটা কক্ষ তার রেডি রাখতো। এই সুন্নাহ, এই আদর্শ আহলে সমাজকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? চাচা পারবো? কয়টা আমলের কথা বলেছি? জি 3টা বলেছি। আর একটা বলি, এমনটা একটু কঠিন, যদিও সহিহ সুনান তিরমিজি হাদিস 1021 শেখ আলবানী হাদিসকে হাসান বলেছেন, শেখ শুআইব নাযজাইব বলেছেন। অনেকে মাসালা ইস্তেমবাদ করতে গিয়ে ইখতিলাফ করেছে। তবে হাদিসটার অর্থ এটা, মালাকুল মউতকে চেনেন? জানেন তার সম্পর্কে? একজন ফেরেশতা প্রত্যেক মানুষের কাছে দেখা করতে আসবে। তার নাম কি? আপনার ভাষায় আজরাইল। কে বলেন তো? আজরাইল। এটা কোরআন বা হাদিসে বা সাহাবীদের জামানায় এই নাম পরিচিত ছিল না। তাবেঈনের যুগ থেকে এই নামটা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে। এই আজরাইল ফেরেশতাকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করছে যে আজরাইল, মালাকুল মউত,
তুমি কি অমুক গ্রামের অমুক ব্যক্তির অমুকের সন্তানকে আজকে রুটাকে কবজ করে নিয়ে এসেছো? তখন আজরাইল মালিকুল মউত তখন বলবে, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সন্তানের রূহ আজকে কবজ করে নিয়ে এসেছি। তারপর আল্লাহ বলবে আবারও যে মালিকুল মউত, তুমি কি আমার অমুক ব্যক্তি তার কলিজার টুকরাকে আজকে মৃত্যু দিয়েছো? মালিকুল মউত বলবে, আল্লাহ হ্যাঁ, আমি তার মৃত্যু দিয়েছি, আজকে নিয়ে এসেছি তার রূহ। আল্লাহ তখন মালিকুল মউতকে বলছেন যে মালিকুল মউত, সেই সময় বান্দা কি বলছিল? সেই সময় ওই মালিকুল মউত বলছে, আল্লাহ যখন তাদের সন্তানটাকে আমি রূহটাকে কবজ করে নিয়ে এসেছি, ছোট্ট সন্তান রূহটাকে কবজ করে নিয়ে এসেছি, তার বাবা মা এরা সেই সময় বলেছে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি দোয়া পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আচরণ এতটাই খুশি, আল্লাহ বলছেন তাদের জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দিলাম, সেই ঘরের নাম বাইতুল হামদ, প্রশংসিত ঘর। এই হাদিসের সনদ শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, মানে শহীদ দরজায় আমলযোগ্য। শেখ শোয়েব আরনাউত, আমাদের উস্তাদ হাফেজ জুবায়ের রিজাই, তিনি দুর্বলতা দেখিয়েছেন সনদের মধ্যে। এবং মাসালা ফোকাহাগণ দুই দিকে ঝুঁকে গেছে। তার মানে কি মানুষ যদি মারা যায় প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে কি ইন্না লিল্লাহ বলতে হবে, না ইন্না লিল্লাহ বলাটাই যথেষ্ট হবে? জমহুরদের মত যে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা সঠিক নয়, শুধু ইন্না লিল্লাহ বলাটাই যথেষ্ট। তারপরেও কোন মুমিন পরেজগার মুসলমান যদি আল্লাহর এই সিদ্ধান্তে খুশি হয়ে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে, এটা মুখ দিয়ে জবান দিয়ে এমনি এমনি বলবেন এমনটা না। কথা কি বুঝতে পারলেন? মানে একটা মা 10 মাস সন্তানকে গর্ভে রেখে দিয়েছে, কঠিন কষ্ট, যেদিন বাচ্চা পেটে চলে আসে সেই দিন থেকে একটা মেয়ের জার্নি শুরু হয়ে যায়, কষ্টের জীবন শুরু হয়ে যায়। আজকের দিন যত কঠিন, তার পরের দিন তার চেয়ে বেশি কঠিন। বাচ্চা যখন দুনিয়াতে চলে আসে, হসপিটালে শুনছে, মাটা শুনেছে যে যাকে এতদিন গর্ভে ধারণ করে এসেছে, কত স্বপ্ন, জামা কাপড় সব কেনা হয়ে গেছে, মানুষ খুশি, পরিবারের মানুষ খুশি, আজকে সন্তান আসবে, আজকে মা হবে, মায়ের মনটা আজকে কত খুশি। এত কষ্ট করার পরে বাচ্চা যখন দুনিয়াতে এসেছে, দেখছে মৃত সন্তান, হয় কি হয় না কথা বলেন? কিন্তু সেই মা সেই সময় যে ধৈর্য ধারণ করে একবার আলহামদুলিল্লাহ অন্তর থেকে বেরিয়ে এসে, আল্লাহ আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই, তাকদিরে যা আছে তাই ঘটে গেছে, এরকম হৃদয় অন্তর যদি থাকে, আলহামদুলিল্লাহ বলে যে ইন্না লিল্লাহ পরে, জেনে রাখেন এই মেয়ের জন্য জান্নাতে ইনশাআল্লাহ ঘর আছে। এটা কঠিন, আমাদের মা তো উল্টো এরকম করে। দেখা যাচ্ছে, শুনেছে যে ছেলের গাড়ি এখন অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেলে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করেছে। মায়ের কাছে যদি ফোন আসে, মা ছোটাছুটি করে, কোথায় কি করবে ছুটে বেড়াচ্ছে, মানে টাকা দিয়ে এতে মানে হসপিটালে যাবে। কিন্তু মায়ের বোঝা উচিত ছিল, যতই আবেগ দেখাক না কেন, ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে, মায়ের আবেগে তার সন্তান ফিরে আসবে বা কোনো ক্ষতি থেকে বেঁচে যাবে, এটা সম্ভব নয়। মা যদি চট করে এই কথা শুনে ইন্না লিল্লাহ দোয়া পড়ার পরে অজু করে 2 রাকাত নামাজ পড়ে রবকে বলতো, আল্লাহ তুমি আর শাফি, তুমি শিফা দানকারী, তুমি আমার সন্তানকে হেফাজত করো, শুনলাম আমার সন্তান অ্যাক্সিডেন্ট করছো, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম, তুমি হেফাজত করো, তুমি তোমার গুনাহ তার গুনাহ ক্ষমা করো, তাকে আমার কোলে ফিরিয়ে দাও। মা যদি এই কথা বলে তারপর বাড়িতে টাকা পয়সা যা আছে লুটা কম্বল নিয়ে হসপিটাল দিকে রওনা দিত, এটা কতই না ভালো ছিল, ভালো ছিল না? হ্যাঁ, আল্লাহ পরে দোষ দেয় না? এরকম দেখেছেন, এরকম বললে আল্লাহকে দোষ দেয়। আল্লাহ বলে, আল্লাহ তুই কাছে পেলা না, আমার ছেলেকে পেলা আছে না? আল্লাহ আমার সন্তানকে তুমি জ্বর দিবে, ছোট্ট সন্তান, তোমার মায়া দেওয়া নাই, আল্লাহ আমার সন্তানকে ভালো করে আমাকে জ্বর দাও। দেখে এই আবেগী কথাগুলো মা বলছে না? মা বুঝে না এখন ইসলামটাকে, মাকে বুঝাতে হবে, মাকে এখনো বুঝাতে হবে। আর একটা আমলের কথা বলি, এই আমলটা আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজে আছে, পৃথিবীর অন্য সমাজে দেখা যায় না। মুসনাদ আহমদ হাদিস 16109, শেখ আলবানী, শেখ শোয়েব নস, সকল ইসলামকে হাসান বলেছেন। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি যখন নামাজে দাঁড়াবে, কাতারবদ্ধভাবে দাঁড়াবে। কিভাবে? কাতারবদ্ধভাবে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে ফাঁকাগুলোকে বন্ধ করবে, একজন শিশুর হলে প্রাচীরের মতো দাঁড়াবে। যদি সুন্দর করে সোজা সাপটা এই কাতার তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেবো। বলতে এই আমলটা কাদের মধ্যে দেখা যায় চাচা? এটা হাদিস সমাজে দেখা যায়, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দানের ফজিলত, যে জান্নাতে সে ঘর পাবে। কিন্তু অন্য সমাজে যদি একবার কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেন, চট করে বেয়াদবের বাচ্চা, বেয়াদব, তোর বাপের চেয়ে বড় তুই জানিস,
বলেন না চাচা? কিন্তু আল্লাহ কাছে কত মর্যাদা। কেউ যদি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারটাকে সোজা করে দাঁড়ায়, কাতারটা যদি বাঁকা না হয়, এর ফজিলত হচ্ছে জান্নাত আল্লাহ ঘর দিবে। আর আমাদের হুজুর বলছে যে না, তুই বিয়াদবের বাচ্চা, তোর বাপের বয়সের ব্যক্তির পায়ে করে পা তুলেছিস। চাচা এটা বুঝেনি, এটা যে কত বড় আদর্শ ইসলামের। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে ইবাদত করা কত বড় আদর্শ। পুরো বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মকে এই একটা আদর্শ চ্যালেঞ্জ করে। আপনারা বাংলাদেশের মানুষ 90% মুসলিম দেশ, আপনারা বুঝেন না। আমরা ইন্ডিয়াতে সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু মানে সংখ্যা আমরা কম। ওইখানে গেলে বুঝতে পারবেন এখনো হিন্দুদের মধ্যে 4টে ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্ররা ওরা যত শিক্ষিত হোক তারপরও মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না। শূদ্ররা এখনো গোপ রাখতে পারে না। উঁচু যদি গোপ রাখে, কিছুদিন আগেই উত্তরপ্রদেশে একজন শূদ্র মানে নিচু জাতের, সে গোপ রেখেছে মোটা করে, ঘোড়াতে চড়েছে, বিয়ে করতে যাচ্ছে। এই জন্য হিন্দুত্ব ব্রাহ্মণবাদীরা এসে ওই লোককে ধরে রাস্তায় ফেলে মেরে ফেলেছে। কেন? কারণ গোপ রাখা এটা ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য, ঘোড়া চালানো ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য, এটা শূদ্রদের বৈশিষ্ট্য না। 1400 বছর আগে আল্লাহ নবী এই নোংরা আদর্শকে তিনি কবর দিয়ে দিয়েছেন। মসজিদে যখন ঢুকবেন, কে প্রধানমন্ত্রী, কে রাজা, কে ফকির, কোনো পরিচয় নাই। এক তাকবীরে ইমাম সাহেব যখন একবার তাকবীর দিবে, আল্লাহু আকবার, এক তাকবীরে পৃথিবীর সমস্ত মানুষের পরিচয় চেঞ্জ হয়ে যায়। একটাই পরিচয়, সবাই আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম কথা বলেন? আল্লাহর গোলাম। কে পাশে এমএলএ আছে, প্রধানমন্ত্রী আছে, এই পরিচয় থাকে না। তাকবীর পড়ে গেলে উনার মূল্য যা, আমার মূল্য তাই। আল্লাহর কাছে সবাই আল্লাহরই গোলাম। আবার সালাম ফেরাবে, দুনিয়ার নিজ নিজ পরিচয় আবার ফিরে পাবে। কিন্তু নামাজের মধ্যে পরিচয় কি? অমুসলিমদের কাছে যাবেন, ব্রাহ্মণদের গায়ে যদি শূদ্ররা হাত দিয়ে দেয় তো তারা বলে আমি অসহস হয়ে গেলাম। অসহস মানে অপবিত্র, নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। যদি কোনো চন্ডাল যদি কোনো ব্রাহ্মণের গায়ে হাত দিয়ে দেয়, তারা নাপাক হয়ে যায়, অসহস হয়ে যায়। এই জন্য তাদেরকে গোমূত্র পান করতে হয়। গোমূত্র বুঝেন? মানে গোবর আর গরুর পোশাক, এগুলো খেতে হয়। তার না বুঝতে পেরেছেন? মানে একটা মানুষ একটা মানুষকে হাত দিয়েছে, তাই সে নাপাক হয়ে গেছে। পবিত্র হচ্ছে কি দিয়ে? গোবর খেয়ে আর হিসু খেয়ে। মানে এরকম 2024 এসে মানুষ এরকম এত উঁচু মানে বুদ্ধি করতে হতে পারে? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের বিখ্যাত হিন্দু একজন আলোচক বলতে পারেন, বক্তা বলতে পারেন। হিন্দু ধর্ম সংস্কার করেছে। সেই সময় তিনি আমেরিকাতে ভাষণ দিয়েছিলেন। তার একটা গ্রন্থ আছে, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী, 8ম খণ্ডের 112 পৃষ্ঠাতে একটা ঘটনা লেখা আছে যে কিছু মানুষ স্বামী বিবেকানন্দের কাছে এসেছে গোরক্ষা বাহিনী, গোশালার জন্য চারা নিতে। স্বামী বিবেকানন্দ তখন বলছে যে কেন এসেছো তোমরা বাবা? বলছে আমাদের এই যে গরুগুলো আছে, গোশালা আছে, এই গোমাতাগুলোকে রক্ষা করার জন্য আমরা এখানে চাঁদা তুলে তার খাবারের ব্যবস্থা করব। তখন স্বামী বিবেকানন্দ বলছে যে আমার কাছে মাত্র এই ছোট্ট একটা নোট আছে, মানে 100-200 টাকা এরকম নোট আছে। তো আমার পরিকল্পনা যে এটা আমি একটা বৃদ্ধাশ্রমে দেব। আর তখন হিন্দুত্ববাদী ওরা বলছে যে বৃদ্ধাশ্রমে দেওয়ার দরকার নেই, বরং গোমাতা তার কাছে দান করো। তাই স্বামী বিবেকানন্দ তাকে উত্তর দিয়ে বলেছিল যেমন গরু তেমন গরুর বাচ্চা। মানে আমি না, স্বামী বিবেকানন্দজি। কে বলেছে বলেন তো ভাইজান? স্বামী বিবেকানন্দজি তিনি এই কথা বলেছিলেন। তো মানুষ সমাজে দেখেন যে মানুষ মানুষকে টাচ করে দিয়েছে, এই জন্য সে নাকি নাপাক হয়ে গেছে। এই জন্য গরুর মুত আর গরুর গোবর খেয়ে তাকে পবিত্র হতে হচ্ছে। কত বড় বুদ্ধিমান, কত বড় বুদ্ধিমান দেখেছেন? একজন বলছে যে হুজুর, যে অমুসলিমদের যদি মারা যায় তো বাঁশ বোঝে না, বাঁশ, ওই যে ঝাড়ের বাঁশ থাকে, ওই যে বাঁশ বিক্রি করা যাবে তাদের কাছে। আচ্ছা কেন, কি করবে? ওই যে তারা চিতাতে আগুন জ্বালাবে, মানে শরীরটাকে ভিতর থেকে পুড়িয়ে দিবে। আমি বেশি করে দিয়ে দেন, কারণ একটু পরে তো জাহান্নামে যাবে, তার আগে একটু দুনিয়ার আগুনটা ভোগ করুক। সমাজে বা সোসাইটিতে এরকম অনেক আছে, আপনি বুঝেন না এই হাদিসের গুরুত্ব। যে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো, সেই সময় এই অস্পৃশ্যতা সবচেয়ে বেশি ছিল। মানুষের ধনী গরিব, বড় ছোট, সাদা কালো, এই ভেদাভেদ মানুষের মধ্যে ছিল।
আল্লাহ নবী এসে ইবাদতের মধ্যে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে নিজেদের মধ্যে কোনো গৌরব অহংকার যেন কাজ না করে এই দৃষ্টান্ত তিনি দিয়ে গেছেন। এখনো মুসলিমদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে না, কারোর সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা দেওয়া যাবে না। চাচা কয়টা আমল বলেছি? আচ্ছা বলেন তো একজন, আপনি বলবেন? বলতে পারবেন 5টা আমল? মাশাআল্লাহ, বলেন। সূরা ইখলাস 10 বার। কোন সময়? প্রতিদিন 24 ঘন্টা, যে কোনো সময় যদি ভুলে যান, যে কোনো সময় 10 বার। চাচা মুখস্থ করে নেন। 2 12 রাকাত সুন্নাত নামাজ প্রত্যেক দিন। মাশাআল্লাহ। সুন্নাত কোথায় পড়ার চেষ্টা করবেন? বাড়িতে ইনশাআল্লাহ। 3 নিয়াত থাকবে আল্লাহর একটা ঘর মসজিদ তৈরি করে দেব। সামর্থ্য না থাকলে যতদূর সম্ভব ততদূর আপনি চেষ্টা করবেন। মসজিদের জন্য কেউ দান দহন চাইতে আসলে খালি হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে না, কিছু একটা দিয়ে অংশগ্রহণ করেন। শুকরান। চাচা 4 না, এটা এইভাবে নয়। এটা মানে ডিরেক্ট যে কেউ আলহামদুলিল্লাহ বলবে তারপরে ইন্নালিল্লাহ পড়বে এমনটা নয়। মানে এরকম তাকদীর, মানে সবাই মুখ দিয়ে জবান দিয়ে বললে যে জান্নাতে ঘর পেয়ে যাবে এমনটা না। মানে এটা একটা এমন ইনসিডেন্ট যে জবান থেকে বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কোনো আমার অভিযোগ নেই, কোনো রাগ নেই। তুমি তাকদীর দিয়েছো 10 মাস সন্তানকে কষ্ট করে রেখেছিলাম, এই সন্তান চলে গেল, তারপরে আমি আলহামদুলিল্লাহ তোমার সিদ্ধান্ত তুমি খুশি আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। যা তুমি করেছো ভালোর জন্য করেছো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। মানে এই বিষয়টা মানে হৃদয়, ইখলাস, নিয়াত, তাকদীর, অনেকগুলো ইমানের এত মজবুতি লাগবে যে এটা শুধু জবান দিয়ে বলে দিল কেউ আজ থেকে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ হয়ে যাবে এরকমটা না। তারপরে বলেন 5 কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ 5টা আমল পেয়েছেন তো। আলোচনা বেশি দীর্ঘ করার দরকার নেই, আর আমি আলোচনার শেষে এরকম একটা সামারি দিয়ে দিই যে আজকে আলোচনা কি শিখলেন, কিছু শিখতে পেরেছেন তো নাকি? কিছু শেখা গেছে তো? অন্তত 5টা আমল। আল্লাহ এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল তুমি আমাদের জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। আল্লাহ যারা এখন পর্যন্ত আমরা আমল করতে পারি না, এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমলের বরকতে তুমি আমাদেরকে জান্নাতে একটা ঘর দিও। সকলে বলে আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সুস্থতা দান করো। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে প্রত্যেককে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল বর্জন করতে পারেন আল্লাহ, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ, এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের তুমি পরিত্রাণ দান করো। সকলে পড়ি আমিন। আচ্ছা কে কে বিয়ে করেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, এগুলো বিয়ে করেনি? তুমিও বিয়ে করনি? ও হাত তুলেছে দেখেন। আচ্ছা হাত নামান। আচ্ছা বিয়ে কে কে করেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কতগুলো গো, হাত নামান। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে? কে কে? একটা। ক্যামেরাম্যান ঘোরাও, ওর নাম্বার দিয়ে দিবা, পাত্রী চাই। মাশাআল্লাহ, এ বিয়ের যোগ্য হয়ে গেছে। আর যার বিয়ে করা প্রয়োজন কিন্তু আব্বা মাকে লজ্জা করে বলতে পারছে না, এ এখনো ম্যাচুরিটি আসেনি। আরে তোমার গাড়ির প্রয়োজন, বাপকে গাড়ির কথা বলতে পারো যে আব্বা আমার গাড়ি লাগবে, আমার এটা লাগবে, কিন্তু বউ লাগবে বলা যায় না। আরে এটা বেশি বেশি করে বলতে হবে। আচ্ছা যাদের বিয়ে করতে মন চায় কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে, তাদের একটা তাবিজ দিয়ে যায়। এই তাবিজটা কাজে লাগাবেন, 1 মাস কাজ করবেন, এই তাবিজ ইনশাআল্লাহ অচিরেই বিয়ের জন্য বাড়ি থেকে প্রস্তুতি নেবে। তাবিজ লাগবে? হ্যাঁ, তাবিজ তো শিরক না রে ভাই। তাবিজ মানুষ শব্দটাকে শিরক মনে করে। আমল দেবো? একটা আমল দিই যেন বিয়ে হয়ে যায়। হ্যাঁ, যদি এরকম হয় যে আব্বা আমাকে বুঝাতে চাও যে তুমি বিয়ে করতে ইচ্ছুক কিন্তু লজ্জাতে বলতে পারছো না, কালকে যাবা, আব্বার যে জুতো আছে, জুতো বলছো, জুতো
ওই জুতোটা পায়ে দিবা, পরে আব্বার সামনে বলো, আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, তোমার জুতো আমার পায়ে হয়, শুধু এই কথাগুলো বলবা। তাহলে দেখবা আব্বা কিছু বুঝতে পারছে। আর বাবা দেখে বলে যায়, যদি ছেলের জুতো, বাবার জুতো ছেলের পায়ে হয়ে যায়, বুঝে নেবেন ছেলে আর ছোট নাই, ও বড় হয়ে গেছে, ওকে দ্রুত বউ দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাতেও যদি কাজ না হয়, জুতো পরে কাজ হয় নাই, আব্বার জামা প্যান্ট যা আছে সব পরে ঘুরে বেড়াবে। যে আমার জামা প্যান্ট বলছিস কেন? আব্বা তোমার জামা প্যান্ট সব হয়, এবছর ভেবেছি ঈদের জামা প্যান্ট কিনবো না, তোমার গুলো দিয়ে কাজ চালিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? এই তাবিজগুলো 2 সপ্তাহ ব্যবহার করবেন। জুতো পরা 1 সপ্তাহ কোর্স, তাতেও কাজ না হলে ডোজ বাড়িয়ে দেন, জামা প্যান্ট পরে ঘুরে বেড়াবেন 2 সপ্তাহ, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাতেও যদি কাজ না হয়, যে না তাতেও অবস্থা নেই, তাহলে বাপের আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। যদি বলে আমার এই প্যান্ট কোথায়, ওর মাকে বলবে যে তোমার বেটা পরে ঘুরে বেড়াচ্ছে, তুমি বারবার ছোট ছোট বলো, সবকিছুর হয়। আল্লাহ যারা এখনো বিবাহ সাথে হয়নি, তাদেরকে নিকার পরেশগার স্ত্রী আগামী বছর যেন এইখানে কোলে একটা সন্তান নিয়ে ওয়াজ মাহফিলে আসতে পারে, তুমি সেই ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন। চাচা আমিন বলছে, চাচা এই দোয়াতে আমিন বলিয়েন না, তাহলে এই বয়সে আর একটা কিন্তু চাচি চলে আসবে। আর আপনাদের ঠোঁট যদি কেমন একবার চাচি দেখে নাই, আপনাকে বাড়িতে সাইজ করবে, তুমি এই দোয়াতে আমিন কেন বললা? হ্যাঁ, একটা বউ বিয়ে করতে চাও, সাইজ করে ছেড়ে দিবে। আলা হাদিস সমাজে মেয়েদেরকে নিয়ে এসে মহিলা মাহফিল করতেছে, এটা কি সঠিক? মেয়েরা দাওয়াতি কাজ করতে পারবে কি পারবে না? অনেকগুলো শর্ত শরাত নামাতে পারবে, অন্যথায় পারবে না। 1, যে মেয়ে দাওয়াতি কাজ করবে সেটা যেন সফর পরিমাণ রাস্তা না হয়। 2, যদি সফর পরিমাণ রাস্তা হয় তাহলে একজন ওয়ালি লাগবে। 3, মেয়েটি যখন এই দাওয়াতি কাজ করতে যাবে সেই সময় সন্তান স্বামীর হক যেন নষ্ট না হয়। 4, মেয়েটা যেখানে ওয়াজ মাহফিল আলোচনা করবে, দার্স দেবে, সে আলোচনার কণ্ঠস্বর ওই এলাকার বাইরে যেন পৌঁছাতে না পারে। 6, যখন আলোচনা করবে এই আলোচনা পরপুরুষ যেন না শোনে। 7, কোনো ফিতনার আশঙ্কা যেন না থাকে। এই 7টা শর্ত শরাতনামা রেখে যদি কোনো মেয়ে যদি দাওয়াতি কাজ করতে চায় করতে পারবে, অন্যথায় পারবে না। মানে দাওয়াতি কাজ করতে এসেছে, দিনই কাজ করতে এসেছে, স্বামী বলছে কই বাচ্চার জন্য রান্না করলে না, বলছে তুমি খাওয়াও, তোমার জন্য দাওয়াতি কাজ না। আল্লাহ নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা এসে পর্দার অন্তরাল থেকে হাদিস শিখতেন, ফিকহ চর্চা করতেন। পর্দার অন্তরাল থেকে, তোমাকে এই পাড়া থেকে ওই পাড়া চলে যেতে হবে এমনটা নয়। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে, যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন, স্টেজের বাম দিকে আছে।